প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি দেশের মানুষের চিন্তায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। গতকাল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সংবর্ধনে উপস্থিত হয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি জানান, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হবে। দুবাই প্রতিনিধির সহযোগিতায় রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ২০ কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে দীর্ঘ এক দশক লড়েছেন আন্তর্জাতিক মহলে, খুঁজেছেন মানুষের অধিকার, জুগিয়েছেন সাহস। বাংলাদেশের মানুষের জন্য লড়ে যাওয়া সেই মানুষটিকে বরণ করে নিতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের এই আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠে উঠে আসে তার বিবরণ। ২৪-এর গণঅভ্যুত্থানের এক মহানায়ক, যাকে সম্মান জানাতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তিনি আর কেউ নন, যিনি মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে জাতিসংঘ ও হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে সেই সব তথ্যপত্রগুলি তুলে ধরে পৃথিবীর কাছে উপস্থাপন করতেন। রেমিটেন্স যোদ্ধাদের উদ্দেশ্যে এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, প্রবাসীরাই দেশের প্রকৃত চালিকা শক্তি। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত কষ্টের পয়সা বাংলাদেশে দিচ্ছেন বলে বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তারা হয়তো সাহেবগিরি করতে পারেন, তারা সুন্দর সুন্দর তারা বিভিন্ন জায়গায় তারা যেতে পারেন। অনেক মানুষ কিন্তু আপনাদের এই টাকায়, শুধু আপনার পরিবার নয়, সব মানুষটা এতে লাভবান হচ্ছে। পরে রাষ্ট্র সংস্কারে সবার সহযোগিতা কামনা করে বলেন, মানুষের চিন্তার সংস্কার সবচেয়ে বেশি জরুরি। বাংলাদেশের মানুষের, জনগণের আমানতদারি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কাজ করছে। সুতরাং সেই সরকারকে সহযোগিতার করতে হবে এবং সেই চেতনা, সেই বিশ্বাসটুকু রাখতে। সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। বলেন, আসছে ফেব্রুয়ারির মধ্যে চালু হবে পর্যটন ভিসা। Population in UAE around 7 lakh. Now it's 1.2. Am I right? Within 4 years, 1.2. It's a huge number. দায়িত্ব পালন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি। It's like you will be serving your company, but সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।